নমস্কার। মা ছিলেন ঠাকুরের কাছে অত্যন্ত সম্মানের এবং অত্যন্ত প্রিয়। কেননা ঘটনাগুলো দেখলেই আমরা সেটা বুঝতে পারি। এরকম একটা ঘটনা দক্ষিণেশ্বরে ঘটেছিল। ঘটনাটা এইরকম। ঘটনাটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে প্রচুর ভক্ত আসতেন এবং ভক্ত এসে ফল, মূল, মিষ্টি এই সমস্ত ঠাকুরকে দিতেন। আর ঠাকুর সেগুলো কী করতেন না তার অত্যন্ত সম্মানের, অত্যন্ত প্রিয় পাত্র, অত্যন্ত যাকে ভালোবাসতেন মায়ের কাছে সেই সমস্ত ফল, মিষ্টি এবং যা আসতো সব মায়ের কাছে নবতে পাঠিয়ে দিতেন। এই নবত থেকে ঠাকুর যেখানে থাকতেন ওই সামান্য দূরত্ব, 50 হাত দূরত্ব, তো পাঠিয়ে দিতেন। তো সেগুলো মায়ের কাছে যেত আর মা সেগুলো নিয়ে কী করতেন, প্রচুর ফল মিষ্টি আসতো, তো মা সেগুলো নিয়ে ওই ভক্তদের মধ্যে অকাতরে বিলি করতেন। তিনি দিয়ে দিতেন, ফল দিতেন, মিষ্টি দিতেন, সমস্ত কিছু বিলিয়ে দিতেন। তো মা কিন্তু এই ব্যাপার সবসময় মুক্তহস্ত ছিলেন, যে কোনো কিছু এলে সন্তানদেরকে তিনি ভাগে মানে ওইভাবে করে দিয়ে দিতেন। যাই হোক, সবাই মায়ের প্রসাদ পেয়ে সবাই অত্যন্ত খুশি, তৃপ্ত হতো এবং খুব আনন্দ পেত। তো এইরকম একবার কি হয়েছে, ঠাকুরের ঘরে যে রুমে থাকতেন ঠাকুরের ঘরে এসেছেন কে না মা আসাতে দু একটা কথার পরে ঠাকুর একটু অনুযোগের সুরে খালি বললেন কি না এত খরচ করলে কি করে হবে, অর্থাৎ এই যে ফলমূল বিলিয়ে দিচ্ছেন এত খরচ করলে কি করে হবে, এইটুকু কথা বলেছেন। মা তার কোনো উত্তর দেননি। মা চুপচাপ কথাটা শুনলেন এবং ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, নবতে আবার চলে গেলেন। যেই মা কোনো একটা কথা না বলে ওইখানে চলে গেলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর যে ছিলেন ঠাকুরের কাছে থাকতেন তখন ঠাকুরের ভাইপো রামলাল দাদা, সেই রামলালকে ডেকেছে, ওরে রামলাল, যা রে যা, তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও যদি একবার রুষ্ট হয়, নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন এখানকার সব নষ্ট হয়ে যাবে, যা রে যা, ওকে গিয়ে একটু শান্ত করে আয়। এই হচ্ছে মানে মাকে ঠাকুর এই রকম সম্মান দিতেন। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা তিনি বলতেন যে মা ছিলেন ঠাকুরের কাছে অত্যন্ত প্রিয় এবং সম্মানের। এই হচ্ছে ঠাকুর এবং মায়ের একটা সম্পর্কের একটা লীলা কথা, যে সম্পর্কটা সত্যি আমাদেরকে উৎসাহিত করে, আনন্দিত করে, যে ঠাকুর মায়ের এই অপূর্ব যে সম্পর্ক সেটা আমরা এই ঘটনায় একটু দেখতে পেলাম। নমস্কার।